আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। মেয়েদের হাতে যখন টাকা আসে না, তখন সেই সংসার ধ্বংস হয়ে যায়। তার বড় প্রমাণ দেখতে পাচ্ছি আমরা শারমিনকে। এই শারমিনের কথা চিন্তা করেন, শারমিনের হাতে যদি এই টাকা না আসতো, শারমিনের জামাই শারমিনকে যেখানে রাখছিল সেখানে কিন্তু শারমিন সংসার করত। কিন্তু এখন দেখেন কিভাবে যাযাবরের মতো এদিক সেদিক করতেছে, ননদদের মতো। তো ভিডিওটা দেখলাম, সেই নিয়ে কিছু কথা বলবো। মাল্টি নোংরার ভিডিও আসছে, ওইদিকে সাবিনারও ভিডিও আসছে। সাবিনা বলতে বসছে যে তার বোনের মেয়ে রাকিকা যদি সে না আসে বাচ্চার 105 ডিগ্রি জ্বর নিয়ে, তাহলে তার বোন রাগ করবে। তো তার কাছে তার বাচ্চার স্বাস্থ্যের চেয়ে তার বোনের আকিকা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, এটাই সে আসলে আমাদেরকে বলতে বসছে। সাবিনা যেদিন আকিকা খেতে আসলো, হ্যাঁ, মানে সেদিন কিন্তু ও বাচ্চাকে ডাক্তার দেখায় কিন্তু বাড়িতে আসছে। এবং এই 4 দিন, আমি জানি না 4 দিন হয়েছে কিনা, ও কিন্তু ভিডিও দেয় নাই। ভিডিও না দিলে কি হবে, ও কিন্তু রিলস ছাড়ছে। পুরান হোক, যা যা জমা ছিল এগুলো কিন্তু সে ছাড়ছে, ও কিন্তু বন্ধ করে নাই। ঠিক আছে, যদিও ও বলল যে ও খুব মানে সিম্পাতি নিতে চাইলো, ও বললো যে আমি তো ভিডিও করতে পারি না, বাচ্চা অসুস্থ। কিন্তু ও কিন্তু বাচ্চার অসুস্থতা নিয়ে ও কিন্তু হাসপাতালে কান্তার বাচ্চা দেখতে গেছে এবং সেখানে ও শুধু চেয়ারেই বসেছিল, তেমন কিছু কিন্তু করে নাই। তাও ওকে যেতে হবে, ওর চেহারাটা দেখাইতে হবে ওখানে যে আমি তো গেছি। হ্যাঁ, অথচ ওর নাকি ভিডিও করার টাইম নাই, আবার ওখানে আবার রিলস কিন্তু ছেড়ে যাইতেছে ও। বুঝতে পারছেন? তো সেগুলি আমার কথা না, সেগুলি ওর পার্সোনাল ব্যাপার। তা আমার কথা হচ্ছে যে আমরা দেখতেছি যে এই বাচ্চাটা অনেকদিন থেকেই কিন্তু এটা ওইটা সেটা কিন্তু লেগেই থাকে। আর এই বয়সের বাচ্চাগুলো কিন্তু একটু লেগে থাকে, কারণ এই বয়সের বাচ্চারা প্রচুর আজে বাজে জিনিস মুখে দেয় ওরা। হুম। এটা সবাই, যাদের ছোট ছোট বাচ্চা আছে, যদি না কারো বাচ্চা খুব স্ট্রং থাকে, এছাড়া কিন্তু এই বয়সের 5 বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু প্রচুর জ্বর হয়, ঠান্ডা লাগে, কাশি হয়, বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হয়। ঠিক আছে, তো সেখান থেকে মায়েদের কি করতে হবে, এই সময় একজন মায়ের টোটালি নিজেকে বিলীন করে দিতে হবে। মানে তার কোনো লাইফ থাকা যাবে না। লাইফ থাকা যাবে না বলতে আমি বলতেছি না যে সে বাচ্চাকে দেখার পাশাপাশি কিছু করতে পারবে না। ধরেন এই যে বাচ্চাটা অসুস্থ, এই বাচ্চাটাকে নিয়ে আপনারা কি দেখছেন যে যখন ও তিশার বাসায় গেল, কতগুলো ওষুধ বাচ্চাকে খাওয়াইতেছিল? এই ছোট বাচ্চাটার এতগুলো ওষুধ কিসের জন্য কিন্তু কখনো শেয়ার করে নাই আপনাদের সাথে, যে এতগুলো ওষুধ কেন খাওয়াচ্ছে বাচ্চাকে। এই বাচ্চার তো ছোটবেলায় ওষুধ খেতে খেতে বাচ্চার তো মাথা গরম হয়ে যাবে। সেই ওষুধগুলো কিন্তু রেখে আসছে, অনেকগুলো ওষুধ রেখে আসছে। তারপর দেখেন এই বাচ্চার এত জ্বর, কোলে নিয়ে রাখছে, বাচ্চাটা পুরো মাথা ফেলে দিচ্ছে। তার মানে সে প্রচন্ড অসুস্থ। এই বাচ্চাকে নিয়ে সে কি করে হাসপাতালে যায় কান্তার বাচ্চা দেখতে, বলেন? তারপর সে বলল যে সে ছিল ভাইয়ের বাড়িতে, এখন সে যাবে হচ্ছে আহ ডাক্তারের কাছে যাবে, তারপরে হচ্ছে সে বাড়িতে যাবে। তার বোনরা তাকে বলছে থেকে যা, এখানে তো তার বোন বললে তার কি যাবে আসবে, আমি এটাই বুঝতেছি না। যার যার বাচ্চা তার কাছে ইম্পর্টেন্ট হবে। তাহলে আসলে হচ্ছে কি জানেন, সাবিনা বলেন, তিশা বলেন, এরা কেউ নিজের আনন্দ বিসর্জন দিতে রাজি না। মিম আসছে, মিম কিন্তু আবার সুন্দর চলে গেছে নিজের বাসায়, খুব ভালো কাজ করছে। যদিও মিমের বিভিন্ন প্রবলেম আছে, ওই পানি কি যেন, এয়ারকন নাই, গরম, হ্যান ত্যান, ওর বিভিন্ন নকশা দেখায় ও চলে গেছে, সেটা ওর ব্যাপার, কিন্তু ও কিন্তু ভালো করছে। 2টা বাচ্চা নিয়ে এইভাবে করে বাড়িতে গাদাগাদি করে বাচ্চাগুলিকে আসলে অসুস্থ করানো ছাড়া আর কিছু না, নিজের আনন্দের জন্য, তাই না? নিজের বাসায় গিয়ে 2টা চাল ডাল খায়া যদি শুয়ে থেকে বাচ্চাগুলিকে ভালো একটু পরিবেশ দিতে পারে, কেন দিবে না? তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, নিশ্চয়ই অনেক পাওয়ারফুল ওষুধ খাওয়াচ্ছে, তাই না বাচ্চাগুলিকে? এই যে বাচ্চাটার যে এত জ্বর, বাচ্চাকে অবশ্যই কোনো পাওয়ারফুল ওষুধ দিবে। আর যদি কোনো ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক দিবে, তাই না? তো সেখানে এই যে ডাক্তারের ওষুধ খেয়ে ওর কি লাভ হচ্ছে বলেন তো? ও তো বাচ্চাকে ঠিক মতো টেক কেয়ার করে না।
কেন বলতেছি শুনেন, আমি এর আগে আপনাদের কাছে শেয়ার করছি যে এই বাচ্চা মিমের যখন বেবি হয়েছে তখন এই বাচ্চাটা হাসপাতালে গেছে। হাসপাতালে প্রচুর আবর্জনা থাকে, জার্ম থাকে, কারণ এখানে বিভিন্ন ধরনের রোগী আসে। শুধু যে মানে প্রেগনেন্ট ওমেনরা আসে তা তো না, বিভিন্ন ধরনের রোগী আসে, বিভিন্ন ধরনের জার্ম কিন্তু লাগায় দেয়। যেখানে বাংলাদেশে ঢাকা শহরের হাসপাতালগুলোই অত পরিষ্কার না, সেখানে গ্রামের হাসপাতাল কিভাবে পরিষ্কার হবে, তাই না? সেখানে ওর মেয়ে বিভিন্ন জিনিস মুখে ঢুকাই দিচ্ছে, কিন্তু সাবিনা কিন্তু ময়লা হাতে সেটা মুখ থেকে বের করতেছে। তাহলে বাচ্চার বডিতে জার্ম কেন যাবে না? মানে ওই যে বললাম না যে অশিক্ষিত মা যে কতটা ভয়ঙ্কর একটা বাচ্চার জন্য, সেটা শুধুমাত্র ওই বাচ্চাগুলি বুঝতে পারতেছে যে ওরা কি পরিমাণে ঝুঁকিতে আছে এবং কি পরিমাণে সাফার করতেছে এই মান্নাত বাচ্চাটা। অনেকেই বলছে মুখ লাগছে, লাগতেও পারে, বাট মুখ লাগার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মা কি করতেছে বাচ্চাটার সাথে। আচ্ছা, মা তো মূর্খ, বাবাটা কি করতেছে? বাবার এমন একটা ভাবসা, বাচ্চাকে দেখলে আদর করে, কিন্তু এই যে বাচ্চাটা জ্বর নিয়ে মা পড়ে আছে, অন্য কোনো বাবা হলে কিন্তু বাচ্চার কাছে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসতো যে না, এরকম অবস্থা তোমার থাকার দরকার নেই, আমরা দুজন মিলে টেক কেয়ার করবো। কিন্তু কোনো খবর নাই বাপের। বাপকে একদিনের জন্য যে খাওয়া দাওয়া করছে চলে আসছে। আর তিশার অবস্থা দেখেন, তিশা কি করতেছে। তিশা আজকে কতদিন হয়েছে বাবার বাড়িতে পড়ে আছে, ওর মা অসুস্থ হয়ে গেছে। আর মা অসুস্থ হয়ে গেছে যে শুধু ওদের কারণে তা কিন্তু না। একটা মানুষ যতই মায়ের বাসায় যান, ভাইয়ের যে বাসায় যান, বোনের বাসায় যান, এটা কিন্তু একটা জুলুম, অতিরিক্ত থাকা। তিশার বাসায় যান না এই কদিন, আপনাদেরকে একদম সালমাল খুলে অপমান করে পাঠাই দিবে। আর সবচেয়ে বড় কথা, তিশার বাসায় কি আপনাদেরকে বসা বসায় খাওয়াবে? যেভাবে তিশা ওদের বাড়িতে বসে বসে খাইতেছে, যখন বাসায় একটু ভালো খাবার না পায় তখন ওই কান্তার হসপিটালে যায় হাজির হয়, সেখানে গিয়ে বসে বসে ওদের কলা খায়, ওদের ফল খায় বসে বসে। আবার মিমের বাসায় চলে যায় খেতে যখন দেখে বাড়িতে ভালো কিছু নাই। তো এতদিন কেন থাকবে? একটা প্রোগ্রামে আসছে, প্রোগ্রাম শেষ হয়েছে, চলে যাবে। আর যদি মনে করে যে না আমি থাকবো, মাকে সাহায্য করুক, মা, ভাই, ভাইয়ের বউ, এদেরকে তো সাহায্য করা উচিত, তাই না? আপনাদের কি মনে হয়? বিবেকবান মানুষ হলে কিন্তু সাহায্য করবে। যেখানে তিশার বাড়িতে তিশা কুটাটা পর্যন্ত নাড়ায় না, পারুল খালা একদিকে কাজ করে, আরো ওই পাখির দিকে দিয়ে ভিডিও করায়, আরো কে কে আছে এরা এসে ওই ফ্রিজ পরিষ্কার করে দিয়ে যায়। কি করে তিশা বাড়িতে? কোনো কাজই কিন্তু করে না, নাটক ফাটক নিয়ে ব্যস্ত। এই মরিয়মটাকে পড়াশোনা বাদ দিয়ে মরিয়মকে দিয়ে কি করতেছে? ফালতু কোনো, এদের ঠোঁটের সাথে কোনো লিপের কোনো কিছু আসে যায় না, যা খুশি তাই বানায় যেতেছে, পাগলের মতো তিশা করতেছে। এই পাগলামি সাগলামিও দর্শকরা দেখতেছে এবং এদেরকে টাকা দিচ্ছে। তাহলে ওরা পাগলামি সাগলামি করবে না কেন বলেন আমাকে? আজকে মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ আপনাকে দুইটা কটু কথা বলতে যাবে ঠিকই, কিন্তু দেখে কিন্তু ঠিকই এন্টারটেন পাবে, যে রে পাগল ছাগল দেখতেছি, দুইটা কথা বলে যায়। কিন্তু পাগল ছাগলকে দেখাইয়া, পাগল ছাগলের ভিউজ দিয়া পাগল ছাগলের যে আরো পাগল বানাই দিয়ে যাচ্ছে, সেই খবর তাদের নাই। ভালো কথা, এবার হচ্ছে মাল্টি নোংরা, তারপরে হচ্ছে মিম, ওদের ভিডিও দেখলাম, ওরা বলতে বসছে যে ওদেরকে লোকজন কমেন্ট বক্স অনেক বলে গেছে ওরা এখনো এত আনন্দ করতেছে কিভাবে, ওরা কেন মানে এই যে যে ঘটনাটা ঘটছে আর কি 22 তারিখে, সেটা নিয়ে ওদেরকে বলতেছে। তো মিম মোটামুটি বিনয়ী হয়ে কিন্তু বলছে যে আসলে আপনারা মানে যেটা বলছেন ও হয়তো ঠিক মতো দেখে নাই, বা দেখলেও এটা কি প্রকাশ করবে বা কিছু সেটা হয়তো খুঁজে পায় নাই। আবার এখানে বলতে বসছে মাল্টি নোংরা তো রীতিমতো খুব ভাবসা। মাল্টি নোংরার যেহেতু ভিউজ বেশি, আর মাল্টি নোংরাকে আমি জানি না কিছু মানুষ ওরা কেন পছন্দ করে, এত মিথ্যা কথা বলে, এত নাটক করে, তারপরেও মাল্টি নোংরাকে লোকজন পছন্দ করার কি কারণ আমি বুঝি না। কিছু তো আছে মাল্টি নোংরার অন্ধভক্ত। হ্যাঁ, মাল্টি নোংরা কি ফটং ফটং করে ইংলিশ বলে আর একটু ভালো করে কথা বলতে পারে, এই জন্য কি মাল্টি নোংরার এত বা মাল্টি নোংরা লোক দেখানো অনেক কিছু করতে পারে সেই জন্যই কি? মাল্টি নোংরা তো নোংরামি কম করে নাই, তাই না? অনেক কিছুই আমরা জানি, বাপ্পির সাথে নোংরামি করছে, আরো তো রাতে রাতে কোথায় কোথায় বের হয়ে যাইতো, বহুত কিছুই ওর সম্পর্কে আসছে, বাট আমরা ভিডিওতে দেখি নাই, সেজন্য ওকে নিয়ে আমিও কখনো কথা বলি নাই। আমি এর আগে অনেক ভিডিওতে বলছি। কিন্তু আমার মাল্টি নোংরাকে কখনোই পছন্দ না, সত্যি কথা বলতে।
হ্যাঁ, মাল্টি নোংরার অতিরিক্ত পাকনামি, মানে এমন একটা ভাব ধরে যে ও পিএইচডি করা, কথাবার্তা মানুষকে খুব টিটকারি মেরে কথা বলে তিশার মতো, হয়তোবা ও তিশাকে ফলো করে, তিশার যে ক্যারেক্টার ও হয়তো অনেক পছন্দ করে, তিশা তারা ও অনুপ্রেরিত। হুম। তো সেই জন্য ও তিশার মতো একদমই, তিশা যেরকম মানুষকে খোঁচাখাচি মারে, খুব আঘাত করে কথা বলে, এই মাল্টি নোংরাও কিন্তু একই টাইপের, মানুষকে খুব আঘাত করে করে কথা বলে। হাসতে হাসতে একটা বাঁশ দিয়ে দিল। তো সে খুব বলতে আসলো, আপনারা কি না খেয়ে আছেন নাকি, বা আপনারা যারা চাকরি করেন তাদের কি চাকরি বন্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, যেটা বলছে খারাপ কিছু বলে নাই, কারণ যেই মানুষগুলি ওদের ভিডিওতে এসে কমেন্ট করে গেছে, ওরা কেন ভিডিও দেখতে গেছে, এরা কিন্তু সব করতেছে, এই যে যারা ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করতেছে যে আপনাদের কি দুঃখ নাই, আপনারা এই সময় আনন্দ পান কেন, তারা কি করে ভিডিও দেখতেছে, তারা কিন্তু সব দেখতেছে, সব দেখতেছে, আবার যারা করতেছে তাদেরকে গিয়ে আবার কমেন্ট করতেছে। তাহলে তোমরা কেন দেখতেছো? তোমরা যদি মনে করো যে ওরা ভুল করতেছে, তাহলে তোমরাও তো ভুল করতেছো, একই ভুল তোমরাও করতেছো, কারণ তোমরা দেখতেছো আবার ভিউজ দিতেছো। ভিউজ, আচ্ছা আমাকে বলেন যে এদের যে ভিউজ, সেটা দেখে কি আপনার মনে হয় যে বাংলাদেশে কিছু মানুষ খুব কষ্টে আছে এই ঘটনায়? ওদের ভিউজের অবস্থা দেখছেন, কি পরিমাণে ভিউজ ওদের? তাহলে মানুষ তো এখনো এন্টারটেইন নিতে যাচ্ছে। তো আসলে এরা আসলে যে কি করে আমি আসলে ঠিক বুঝি না। যাই হোক, আরো অনেক কিছু বলার আছে, সেগুলো হয়তো এই ভিডিওতে আমি শেষ করতে পারবো না। এবার আমি আসি হচ্ছে শারমিনকে নিয়ে, মানে শাহিনের বউ। শাহিনের বউ বলতে চাইলো যে তাকে লোকজন কমেন্ট করছে আপনি কি বাবার বাড়িতে চলে যাবেন, সেজন্য সে খুব হুমকি দামকে, হ্যাঁ এই ধরনের কথা বলবেন না। কেন বলবেন না? ও কি বাবা মা ছাড়া এক পা আগাইতে পারছে? ও কিন্তু পারে নাই, সমস্ত কিছুতে ওর বাবা মা ছাড়াও পারে না, এবং ও বাবা মার বাড়িতেই পড়েছিল অনেকটা সময়, আর এই সময় বাবা মাই হেল্প করে। আর ও যেটা কারণ জানাইলো যে বাড়িতে ওর কারোর সঙ্গে ওর কোনো মনোমালিন্য ছিল না, শুধু ওর জামাই হচ্ছে মেইন কারণ, যে ওর জামাই কাজকর্ম করে না, ওর জামাইয়ের বিভিন্ন কিছু ব্লা ব্লা ব্লা, যার কারণে ওর ভালো লাগতেছিল না, মন বসতেছিল না, যার কারণে ও আলাদা বাসা নিয়ে চলে আসছে। এটা কি আসলেই সত্যি? তাহলে যার কারণে ও বাড়ি ছাড়ছে, সেই তো ওর বাসায় যায়, যখন আলাদা বাসা নিয়েছে সেখানে পড়েছিল। এই শারমিনকে কিন্তু অনেকেই মানে পাশে ছিল এবং ওকে বাহাবা দিছে যে হ্যাঁ তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি পড়াশোনা শেষ করো, তুমি নিজের পায়ে দাঁড়াও। কিন্তু আলটিমেটলি মাল এই শারমিন কিন্তু এই ননদদের মতোই হয়েছে, এবং অনেকেই কমেন্ট করছে যে আপনি কারোর সাথেই থাকতে পারবেন না, এবং কথাটা কিন্তু হ্যাঁ 99% সঠিক কথা বলছে, যে ও আসলে কারোর সাথে থাকতে পারবে না। ওর অবস্থা আপনারা দেখতেছেন, একবার বাপের বাড়ি, একবার আলাদা বাসা, একবার শ্বশুর বাড়ি, এই কিন্তু করতেছে। ওর কিন্তু কোনো স্থিরতা নাই। একটা মেয়ের মধ্যে স্থিরতা না থাকলে সে কখনোই কোনো কিছুতে ভালো লাগবে না। স্বামীর কাজকর্ম তোমার ভালো লাগতেছে না, স্বামী কাজ করে না, তাহলে স্বামীকে একবারে ছেড়ে দাও। স্বামীকে ছাড়া কি সম্ভব? ওর দুইটা বাচ্চা ছোট ছোট, ও একা একা মোহাম্মদকে সামলাইতে পারে না, মোহাম্মদকে পুরাই সামলায় ওর বাবা। আর ছোট ছোট বাচ্চাগুলিকে বাবার আদর থেকে কেনই বা বঞ্চিত করবে? শুধুমাত্র বাবা নেশাখোর এই খোর, তাহলে আবার জামাইয়ের সাথে তো মাঝখানে দেখলাম খুব ভালো হাসাহাসি, জামাইকে নিয়ে ঘুরতে যায়, তাহলে সেগুলি কেন? সবই হচ্ছে লোক দেখানো। 2 দিন পর পরও ক্যামেরা খুলে সামনে চলে আসে, এই ননদদের ভাবছে যে ননদদের তো এগুলি করে প্রচুর ভিউ, ননদরা তো একজন 3টা 4টা করে বিয়ে করতেছে, এবং প্রত্যেকটাই হচ্ছে গিয়ে একদম এক একটা গাধা গরু ধরে নিয়ে আসতেছে, এরা বাপ মা ছেড়ে সমস্ত কিছু ছেলে চলে আসতেছে, তাহলে আমিও তো নিশ্চয়ই এরকম কাউকে পাবো। হুম। এরকমই হয়তো ধ্যান ধারণা ননদদের কাছ থেকে পাইছে। তো আসলে হয়েছে কি, সবকিছুর নষ্টের মূল বলে না, অর্থই অনর্থের মূল, সেটা কিন্তু সত্যি। আজকে যদি এই শারমিন ইনকাম না করতো, আপনাদের কাছে মনে হয় শারমিনের এত সাহস থাকতো এবারই ওইবারই সেবারই ঘুরতে? কখনোই সাহস থাকতো না। টাকার কারণে সাহসটা বেড়ে গেছে। এই জন্য মেয়েদের মেয়েদের যে টাকাটা আসে, মেয়েদের অবশ্যই অর্থনৈতিক আহ স্বাধীনতা খুব দরকার, কিন্তু এই স্বাধীনতাটা কে কিভাবে ব্যবহার করে সেটাও একটা বড় ব্যাপার। আজকে মেয়েটা পড়াশোনা করছে, মেয়েটা যদি মনে করে যে না আমি স্বামী এরকম স্বামীর সাথে থাকবো না, তাহলে স্বামীকে খুব টাইট দেওয়া দরকার ছিল তার।
এই আসতেছে, হি হি হা হি করতেছে, আবার টাইট, আবার আবার যায় শ্বশুর বাড়িতে, আবার চলে আসে। সবই আসলে বৃথা, কোনোটাই কিছু হবে না। ওর জামাইও ঠিক হবে না, ও ঠিক হবে না, মাঝখান থেকে ওর জামাইও সাফার হচ্ছে। জামাই না বউর সাথে থাকতে পারতেছে, না বাবার বাড়িতে থাকতে পারতেছে, সব জায়গায় সেও তার বোনদের কাছেও ছোট হচ্ছে। তা আলটিমেটলি কেউ কিন্তু খুশি হচ্ছে না। বাচ্চাগুলিও কিন্তু 2 দিন পর পরে বাবা আমাকে আলাদা আলাদা দেখতেছে, বাবা মার ভালোবাসাটা ঠিকভাবে পাচ্ছে না। আর 2 দিন পরে পরে যে 2টা বাচ্চাকে গলার মধ্যে একসাথে ঝুলায় একটা সহানুভূতি নিয়ে আসতেছে, এটাও কিন্তু ঠিক করতেছে না এই শারমিন, কিছুমাত্র টাকার জন্য। কারণ ও একা একা চলতে পারবে না, এটা 100% আপনারা বুঝতে পারতেছেন যে ও একা কখনো থাকতে পারবে না, এবং ও কোথাও স্থিরতা পাবে না। লাইক মিমের মতো, মিম যেমন আজকে ঢাকা একা, পরশু এটা সেটা করতেই থাকে, ওদের স্থিরতা নাই। সাবিনারও একই অবস্থা, তিশারও একই অবস্থা। তিশা কয়দিন বাড়িতে থাকে বলেন? এই মেয়ের শ্বশুর বাড়িতে জায়গায়, এই পদ্মার চরে চলে আসে, এই এখানে এই সেখানে। ওদের মধ্যে কোনো মানুষের মধ্যে ওদের স্থিরতা নাই। ওরা এত টাকা ইনকাম করতেছে যে টাকা বেশি হয়ে এখন টাকা কোথায় উড়াবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না, এরকম আর কি অবস্থা ওদের। এইবার আসি, এই যে শারমিন যে একটা মিথ্যা কথা বললো যে ওর বাড়িতে কারোর সাথে মনোমালিন্য হয় নাই, শুধুমাত্র ওর স্বামীর কারণে ও বাড়ি থেকে বের হয়ে আসছে। তাহলে মিম এবং তিশা যে কথাগুলো বলল যে এতদিন পরে মায়ের সঙ্গে সমস্ত ঝগড়াঝাটি মিটিয়ে অবশেষে বাড়ির বউ ঘরে ফিরলো, সেটা কেন তাইলে? বাড়ির বউ যদি কোনো কিছুই না হয়ে থাকে, শুধু স্বামীর সাথেই হয়ে থাকে, তাহলে স্বামী তো ওর সঙ্গে আলাদা বাসায় গিয়ে থাকে। তো স্বামী মেইন জিনিস ছিল না, শ্বশুর বাড়ির লোকজন ছিল। আর এই যে আপনারা কে কি বলবেন জানি না, আপনাদের হয়তো অনেকেরই পছন্দ হবে না, কিন্তু আমি একটা কথা বলতে বাধ্য হই, এই ধরনের মেয়েরা না কারোর সাথে মিলে জিলে থাকতে পারে না। আপনি ধরেন ননদ খুব খারাপ, খুকির আর অন্য ননদ এক না, একই তো। কিন্তু খুকি জানে কিভাবে এদেরকে ট্যাকেল করতে হয়, সেটা শারমিন জানে না। আপনার বাসায় আপনার ননদরা আসছে, আপনি যদি চেহারা কালো করে রাখেন, তাহলে আপনি কিভাবে চলবেন তাদের সাথে? চলে ফিরে খাইতে হবে তো, তাই না? কথা বলা সবাই, আমি জানি সাতের 5 আঙ্গুল এক না, খুকি কথা বলতে পারে বলে যে শারমিনও পারবে তা কিন্তু না। কিন্তু দেখেন কুকিকে কিন্তু ওরা ইয়ে করতে পারে না, ধরাশায়ী করতে পারে না, কারণ কুকি কিন্তু ঠাস ঠাস মুখ দিয়ে সব বলে দেয়। কুকি কুকি কিন্তু ভয় পায় না কাউকে। আবার দেখেন এই তিশাই কিন্তু খুকিকে দেখেন কিরকম ডরায়, বলতেছে খুকি কিন্তু খুব চালাক, খুকি কিন্তু মিম যেন ওই জায়গাটা দখল করতে না পারে সেজন্য সেখানে মুরগির খড় বানাই দিছে। মানে খুবই ইয়ে, কিন্তু স্ট্রিক্ট কিন্তু খুকি, যে ননদরা যেন কোনো জায়গা জমি দখল করতে না পারে। কিন্তু খুকি কিন্তু অনেক স্যাক্রিফাইস করছে। খুকি বাপের বাড়িতে যায় একদিনও থাকে না, শ্বশুর বাড়ি, শাশুড়ি, শ্বশুর এদেরকে কিন্তু সে অনেক ভালোবাসা দিচ্ছে, ননদদেরকেও দিচ্ছে। তো সে এই মেয়েটাকে ডিজার্ভ করে না? মেয়েটা কিন্তু ডিজার্ভ করে অনেক কিছু। হ্যাঁ, ঝগড়াঝাটি করুক আর যাই করুক, দিন শেষে কিন্তু খুকি আছে বলেই ননদগুলি বাড়িতে এসে খাইতে পারে, থাকতে পারে। আজকে যদি এরা যদি বড় ভাবির উপরে ডিপেন্ড করতো, আপনাদের মনে হয় বড় ভাবির জীবন ওদেরকে একবেলা রান্না করে খাওয়াইতো? বড় ভাবি আজকে আছে, কালকে জামার সাথে রাগ করে দৌড় দেয়,